It is a combination of many subjects, actually many subjects in the sense, conceptually or technically. It's a combination of different other subjects apart from DBMS. DBMS is the main thing here. DBMS এর সঙ্গে আরো কিছু কনসেপ্ট এখানে ইনভলভ, আরো কিছু কনসেপ্ট এখানে ইম্পর্টেন্ট। সেগুলো হলো মেনলি যেগুলো সেগুলো হচ্ছে এরকম যে ডিস্ট্রিবিউটর ডিবিএমএস করতে গেলে আমাদের যেগুলো মেনলি জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিবিএমএস এর কনসেপ্ট আমাদের জানতে হবে, এবং আমরা ডিবিএমএস এর কনসেপ্ট জানি। আমরা দুটো ডিবিএমএস অলরেডি করেছি আমাদের এন্টায়ার এমসিএ কোর্স কারিকুলামে। আমাদের ডিবিএমএস 1 ছিল যেখানে আমরা নর্মাল এসকিউএল কোয়েরি এবং ডিবিএমএস এর যে থিওরিটিক্যাল জিনিসগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন you can say যে starting from the indexing এবং সেখান থেকে normalization, সেখান থেকে closure, canonical cover, all these things আমরা করেছি। আমরা lossless join করেছি, আমরা decomposition, lossless join সবগুলো করেছি। তো সেটা একটা আমাদের স্ট্রং আমাদের একটা ধারণা আছে from the first DBMS concept. Now from the second DBMS যেটা আমরা করেছি, DBMS যেটা আমরা fourth সেমে মেইনলি করেছি এমসিএ, যেটা অ্যাডভান্স DBMS বলি আমরা, সেখানে আমরা মেইনলি DBMS এর যে কনসেপ্টগুলো করেছি, যেমন how to handle deadlock, how to manage logs in the how logs are maintained in the DBMS, why logs are important, what are the types of logs that are maintained in the DBMS. আমরা টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল করেছি, আমরা থ্রি ফেজ কমিটমেন্ট প্রোটোকল করেছি টু ওভারকাম দি ডিসঅ্যাডভান্টেজ অফ টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল, যেটাকে আমরা 2PC বলি। সো 2PC 3PC এগুলো সবই আমরা করেছি। টু ফেজ লকিং করেছি, গ্রোয়িং ফেজ, সিঙ্কিং ফেজ। গ্রোয়িং ফেজে আমরা সমস্ত লকগুলোকে অ্যাকুয়ার করতে পারি। সিঙ্কিং ফেজে আমরা we can only deallocate the locks. আমরা স্টেটস অফ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে স্টেটসগুলো, সেই স্টেটসগুলো নিয়ে আলোচনা করেছি। একটা ট্রানজাকশন সে কতগুলো বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে, কতগুলো বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে, ফেজের মধ্যে দিয়ে তারা ফ্রম বিগিন টু এন্ড এর দিকে কমপ্লিট করে। সো অল দিস কনসেপ্টস উই হ্যাভ, and all these concepts are important in distributed DBMS. এই সমস্ত কনসেপ্টগুলো ডিবিএমএস এর আজ অবধি আমরা যা যা করেছি, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস বেসিক্যালি যদি আমরা দেখি, সো ইটস নট আ মানে স্পেশাল টাইপ অফ ডিবিএমএস। এটা কিন্তু কোনো স্পেশাল টাইপ অফ ডিবিএমএস নয়। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস কিন্তু কখনোই কোনো স্পেশাল টাইপ অফ ডিবিএমএস নয়। ইটস আ নর্মাল ডিবিএমএস যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে হ্যান্ডেল করছি। ইটস আ নর্মাল ডিবিএমএস যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে হ্যান্ডেল করছি। তো আমরা সেগুলো জানবো, সেগুলো আমরা শিখবো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দিস ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস ইজ দ্যাট যে দিস পার্টিকুলার থিং, এটা মানে ইটস আ ডাইনামিক সাবজেক্ট। ইউ ক্যান সে ইটস আ ডাইনামিক সাবজেক্ট। It's still growing. We are getting different aspects of it, new aspects of it. We're discovering different new aspects of it. We're developing different new aspects on it. So it's a dynamic subject, and very much research oriented subject. It's a very much research oriented subject. I mean, there are lots of scopes of research and development in this subject. Still now it is available. Okay, there are lots of scope. নাও তো এই সাবজেক্টটা করতে গেলে যে আমাদের যেমন ডিস্ট্রিবিউটেড, আমাদের যেমন ডিবিএমএস এর যে কনসেপ্টস লাগে, তার সঙ্গে আমাদের আরো কিছু কনসেপ্টস লাগে। যেমন উই নিড আ ভেরি স্ট্রং সেন্স অফ নেটওয়ার্কিং। বিকজ you can understand that whenever we are talking about distributed system, আমি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ যাচ্ছি না, whenever we are talking about any distributed system, এবং মানে যেটা একটা কারণ যে তোদের এই সাবজেক্টটা এখানে দেওয়ার আমার মনে হয়, তার কারণ হচ্ছে আমরা এন্টায়ার এমসিএ কোর্সে কোনো ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে আলোচনা করি না। এন্টায়ার এমসিএ সিলেবাসে আমাদের
আমাদের ইউনিভার্সিটি সিলেবাসে ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি না। আমরা অপারেটিং সিস্টেম পড়ি, আমরা ডিবিএমএস পড়ি, বাট ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে আমরা পড়ি না। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেম it's a huge subject basically. Under the distributed system there are lots of systems can come, like operating system is also can be distributed, so distributed operating system, like that DBMS, distributed DBMS. And these concepts are very much interrelated. These concepts are what I want to mean, these concepts are very much interrelated. এই কনসেপ্টগুলো প্রত্যেকটা একটা অপারেশনের সঙ্গে জড়িত। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ যেমন নেটওয়ার্কিং এর কনসেপ্ট ইম্পর্টেন্ট, distributed DBMS in fact in DBMS theoretically if you think like আমরা পড়েছিলাম আমাদের 4th সেমিস্টারের যে সিলেবাসে পড়েছিলাম যে how to handle deadlock in DBMS, আমরা পড়েছিলাম how to handle deadlock in DBMS if you remember deadlock কি করে আমরা হ্যান্ডেল করব। সো DBMS ও ডেডলক হয় এবং সেখানে আমাকে ডেডলককে হ্যান্ডেল করতে হয়, ঠিক যেমন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও ডেডলক হ্যান্ডেল করতে হয়। এবং কনসেপ্টটা বেসিক্যালি একই, অপারেটিং সিস্টেম এবং ডিবিএমএস কনসেপ্টটা, লজিকটা বেসিক্যালি একই। ওখানেও যেভাবে ডেডলক হ্যান্ডেল হয় এখানেও ঠিক একইভাবে ডেডলক হ্যান্ডেল করতে হয়। এবং ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ক্ষেত্রে এই জিনিসটাই আমরা পরবর্তীকালে গিয়ে দেখব আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, টু হ্যান্ডেল দি ডেডলক আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। বিকজ তখন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের শুধুমাত্র লোকাল ডিবিএমএস নিয়ে ভাবলেই হয় না, আমাদের এন্টায়ার গ্লোবাল ডিবিএমএসটা নিয়ে ভাবতে হয়। সো ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি লোকাল ডেডলক অ্যান্ড গ্লোবাল ডেডলক। আমরা আলোচনা করব লোকাল ডেডলক এবং গ্লোবাল ডেডলক। সো দিস আর দ্য বেসিক থিং। এবং এই সাবজেক্টটা খুবই রিসার্চ ওরিয়েন্টেড, ডাইনামিক। ওকে, আমরা কিছু দু একটা রিসার্চ পেপার নিয়ে একটু আলোচনা করব ইনিশিয়ালি বা তার পরের দিকেও, যেগুলো তোকে একটা আইডিয়া দেবে যে তার সঙ্গে এটাও একটা আইডিয়া দেবে যে হাউ টু রাইট আ পেপার, হাউ টু রাইট আ গুড রিসার্চ পেপার। বিকজ উই আর ডুইং আওয়ার মাস্টার্স generally in master degree, in other courses we go for some research oriented job, research oriented work, but here unfortunately in our syllabus there is no such mention thing যে আমাকে একটা রিসার্চ পেপার তৈরি করতে হবে বা যেটা পরবর্তীকালে এমটেকে গিয়ে করে লোকে। তো যাই হোক, তো এইখানে সেই স্কোপটা আছে এই সাবজেক্টে। আমরা একটু একটু রিসার্চ পেপারগুলো নিয়ে দেখলে আমরা আমার ওভারঅল সাবজেক্টটা সম্পর্কে আমাদের আইডিয়া হবে। বিকজ যেটা হয় সেটা হচ্ছে যে বইগুলো তত তাড়াতাড়ি আপডেটেড হয় না, বইগুলোর ভার্সনগুলো আপডেট হতে সময় লাগে। এবং যেহেতু এই সাবজেক্টটা ডাইনামিক সাবজেক্ট, যেহেতু প্রতিদিনই সাবজেক্টটার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, এখনো হচ্ছে ইনফ্যাক্ট, সেই জন্য আমরা যদি কিছু কারেন্ট সাবজেক্ট রিলেটেড, আমাদের সিলেবাস রিলেটেড যদি কিছু থিওরিটা পড়ার পরে, বইটা পড়ার পরে যদি কয়েকটা পেপার নিয়ে একটু আলোচনা করি, সো দেন ইট উইল গিভ আস আ ব্রডার পিকচার, কনসেপ্টস উইল বি আর মাচ মোর ক্লিয়ার। সো দিস ইজ দ্য থিং ওভারঅল। তো বেসিক্যালি আজকে আমরা ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ঢোকার আগে আমরা ডিরেক্টলি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস নিয়ে শুরু করব না। আমরা ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ ঢোকার আগে কিছু রিলেটেড টার্মিনোলজি, কিছু রিলেটেড টেকনোলজি যেগুলো তোরা হয়তো জানিস, সেই রিলেটেড টেকনোলজিগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর সঙ্গে রিলেটেড বা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সঙ্গে রিলেটেড। ওকে, তো আমরা কিছু রিলেটেড টেকনোলজিগুলো নিয়ে আগে ফার্স্ট আলোচনা করব, তারপরে আমরা উইল স্টার্ট ফ্রম দ্য নেক্সট ডে আওয়ার অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সিলেবাসের মধ্যে আমরা নেক্সট ডে ঢুকবো। আজকে আমরা কিছু রিলেটেড টেকনোলজি নিয়ে আলোচনা করতে চাই। সো সেই রিলেটেড টেকনোলজিগুলোর মধ্যে যেমন ধর, আমরা ফার্স্টেই যদি বলি আমাদের একটা রিলেটেড টেকনোলজি এর, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, আমরা ফার্স্টে একটু different types of computing, those are related to distributed systems, those are related to distributed DBMS more specifically, এগুলো নিয়ে একটু আলোচনা করব।
এবং এর ভ্যারিয়েশনস গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাকে একটু বল, তোরা কি এই আমি স্ক্রিনটা শেয়ার করলাম, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay. So the thing is, আমার যেটা মনে হয়েছে আর কি, মানে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম পড়ার জন্য আমাদের তার সঙ্গে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো একটু আগে বুঝে নেওয়া দরকার। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো, সেটা হচ্ছে যে কেন আমাদের এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে অনেকেরই এটা মনে হতে পারে, যেহেতু আমরা এর আগে দুটো ডিবিএমএস পড়েছি এবং আমরা এটা জানি যে ডিবিএমএস ইজ বেসিক্যালি আ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সো অবভিয়াসলি ডিবিএমএস ইজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ইটস আ প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আই মিন প্র্যাকটিক্যাল সাবজেক্ট। দ্যাট মিনস আমরা যতক্ষণ না ল্যাবে গিয়ে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করছি ততক্ষণ এটা পড়াটা সম্পূর্ণ হয় না। ডিবিএমএস পড়তে গেলে আমাকে ল্যাবে যেতেই হবে। তাহলে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর সিলেবাসের সঙ্গে আমাদের ল্যাবটা নেই কেন? থাকা উচিত ছিল। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সিলেবাসের সঙ্গে ল্যাবটা নেই কেন, এই প্রশ্নটা আসতেই পারে। ঘটনা হচ্ছে, তার অ্যান্সারটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আলাদা করে কোনো ডিবিএমএস নয়। মানে এরকম কোনো ডিবিএমএস নেই, ওরাকেলের এরকম কোনো ভার্সন নেই, বা ডিবি2 এরকম কোনো ভার্সন নেই যেটা ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, যেটা 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 ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সাপোর্ট করে, এরকম কোনো ভার্সন নেই, এরকম কিছু হয় না। যেটা নর্মাল ডিবিএমএস এর কাজ, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এও একইভাবেই কাজ হয়, একই এসকিউএল কোয়েরি হয়। কোয়েরি লেখার ক্ষেত্রে আমার কোনো আলাদা হবে না, আমাকে একই লজিক মেনটেন করতে হবে, একই জিনিস আমাকে লিখতে হবে, যেটা আমি নর্মাল সেন্ট্রাল ডিবিএমএস এ লিখতাম সেটাই আমি লিখবো ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ, উইথ সাম মডিফিকেশন, সেটা ডিফারেন্ট মডিফিকেশন, বাট ল্যাঙ্গুয়েজগত ভাবে মানে এসকিউএল গত ভাবে কোনো রকম ডিফারেন্স নেই। যেটা যেটা ডিফারেন্স, মানে যে জায়গাটা ডিফারেন্স, যে জায়গাটা মেনটেন করার কথা, সেইটা মেনটেন করে ডিবিএমএস প্যাকেজটা, ডিবিএমএস সফটওয়্যারটাই সেটা মেনটেন করে। ডিস্ট্রিবিউটেডনেস, এই যে ডিস্ট্রিবিউটেডনেস অফ দিস পার্টিকুলার থিং, এই ডিস্ট্রিবিউটেডনেসটাকে মেনটেন করে ডিবিএমএস সফটওয়্যারটা। তো সেখানে নর্মাল ইউজারের বিশেষ ভাবনার কিছু নেই। আমরা এই সাবজেক্টটার মধ্যে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে যে ডিবিএমএসটা কি করে সেই ডিস্ট্রিবিউটেডনেসটাকে মেনটেন করে, কি করে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএসটা কাজ করে, কি করে ডিবিএমএসটাকে ডিস্ট্রিবিউটেড এতে কাজ করানো যায়, how it works in the distributed fashion, how it works in the distributed manner, এইটা আমরা জানবো এই সাবজেক্টটার মধ্যে। সেই জন্যই এই সাবজেক্টটার সঙ্গে আলাদা করে কোনো ল্যাব দেওয়া নেই, যেহেতু আমরা অলরেডি দুখানা ডিবিএমএস এর ল্যাব পড়ে এসেছি, ওই জন্য এই সাবজেক্টের সঙ্গে আলাদা করে কোনো ল্যাব দেওয়া নেই। হ্যাঁ, আমরা যদি মনে করি যে আমরা at the end of this subject, towards the end of this subject, আমরা এটার উপর একটা প্রজেক্ট ওয়ার্ক obviously করতে পারি, if we are interested, if you are interested, আমরা একটা প্রজেক্ট ওয়ার্ক obviously করতে পারি, যেখানে আমরা we can try to develop a database management system which is distributed in nature, তার উপর বেস করে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাতেই পারি। তো আমরা সেগুলো জানবো, সেগুলো আমরা শিখবো, বাট সেই কারণেই আমার বক্তব্য হচ্ছে, এই কারণেই এই সাবজেক্টের সঙ্গে কোনো ল্যাব নেই, বিকজ এই সাবজেক্টে আলাদা করে ল্যাবে গিয়ে শেখার কিছু নেই। যেটা শিখতে হবে সেটা হচ্ছে এর ইনহেরেন্ট থিওরিটা, হাউ ইট ইজ ওয়ার্কিং। অবভিয়াসলি আফটার দ্যাট ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমরা ওটাকে ইমপ্লিমেন্ট করতেই পারি in the lab, like by using any DBMS, Oracle, PostgreSQL, MySQL, anything, by using anything, যাই হোক। তো সেটা হলো ব্যাপার। তো ডিবিএমএস, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম পড়ার সময় আমাদের একটা মানে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা খুব কমন টেকনোলজির কথা মাথায় আসে, সেটা হলো ক্লাউড কম্পিউটিং। সেই কারণে আমি ক্লাউড কম্পিউটিংটা রেখেছি। আমরা জানি যে ডিফারেন্ট অর্গানাইজেশনস আজকের দিনে দাঁড়িয়ে, ডিফারেন্ট অর্গানাইজেশনস লাইক গুগল, অ্যামাজন, ডিফারেন্ট জায়ান্ট অর্গানাইজেশনস, ইভেন টুইটার, they all are using cloud computing. Even we don't know, or I don't know whether you know or not, the tweets of the Twitter. Okay, so they are stored on a Twitter cloud. Twitter এর বিভিন্ন ক্লাউড আছে, সেই ক্লাউডে সেগুলো স্টোর থাকে। Now what is cloud? What is cloud computing? Now cloud computing means basically
our server, our storage, our applications, our databases, they are placed in different places, and they are linked via some network. They are linked via some network. Suppose আমি স্কাইপে পড়াচ্ছি, সে আমি স্কাইপে পড়াচ্ছি, লাইক আমার মেশিনে স্কাইপ নেই, সাপোজ আমি ধরলাম যে আমার মেশিনে স্কাইপটা ডাউনলোড করা নেই, বা আমরা সবাই আজকে স্কাইপে ক্লাস করছি, তো আমাদের কারোরই মেশিনে স্কাইপ ডাউনলোড করা নেই। সো হোয়াট উই ক্যান ডু, we can go to some website which is stored in some server, যে ওয়েবসাইটটার কাজ হচ্ছে এই স্কাইপের সার্ভিসটা আমাকে দেওয়া। So I can go to that website, I can use that service from that website, that means from that server. So এটাই করে আমার লাভ কি হচ্ছে, এটাই করে আমার লাভ হচ্ছে I don't have any headache to maintain that particular software or to buy that particular software like that. So টেকনোলজির সঙ্গে এর একটা বিজনেস অ্যাঙ্গেলও আছে। অবভিয়াসলি টেকনোলজির সঙ্গে বিজনেস অ্যাঙ্গেল থাকে সবসময়। টেকনোলজিটা তখনই ডেভেলপ হয়, সেই টেকনোলজিটাই ডেভেলপ হয় যে টেকনোলজিটা বিজনেসের দিক থেকে প্রফিটেবল। যে কখনোই সেই টেকনোলজি খুব বেশি ফ্লারিশ করে না আজকের দিনে, যে টেকনোলজিটার বিজনেসগতভাবে কোনো সেরকম কোনো ডিমান্ড নেই। তো ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে বিজনেসগতভাবে ফ্রম দ্য বিজনেস পয়েন্ট অফ ভিউ অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমাকে আমার নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে না, আমার নিজের কোনো সফটওয়্যার কিনতে হচ্ছে না, আমার নিজের কোনো হার্ডওয়্যার ক্ষেত্র বিশেষে আমার নিজের কোনো হার্ডওয়্যার মেনটেন করতে হচ্ছে না। What I can do, I can use somebody else's service. So that is kind of cloud computing thing, যেখানে জিনিসগুলো নেটওয়ার্কে লিঙ্কড, you can take that service via network, I can use it like that. Now cloud computing, there are different types, primarily private, we call it private cloud, public cloud, hybrid cloud. Now private cloud, it is developed for you only, it is your own cloud. Public cloud for all, hybrid cloud, mixed of these two concepts. Now there are different kinds of services also of cloud computing, like infrastructure as a service, platform as a service, software as a service. Now infrastructure as a service means the infrastructures, what are the infrastructures needed for a system, that is taken from the cloud. Platform, that means what are the platforms, like suppose I need Windows operating system, suppose I need Windows 10 but I don't have Windows 10, I can use that, I can get that Windows 10 from the cloud. So I don't have to buy Windows 10, I can only use that like that. Now software, suppose I need a software, MATLAB, suppose I need a MATLAB, I need MATLAB right now in my machine, I don't have MATLAB, so I can take that service from the cloud. Cloud means some server যেখানে MATLAB সফটওয়্যারটা দেওয়া আছে ভাড়া দেওয়ার জন্য সোজা কথা, লোকে ঢুকে সেখান থেকে সফটওয়্যার সার্ভিসটাকে নিতে পারে, সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। So that is basically cloud in very lucid term. Now এই ক্লাউড কম্পিউটিং এর সঙ্গে, এবং আমি যেটা বললাম যে কাস্টমার ডিমান্ড, সবসময় কাস্টমার ডিমান্ডটা মেনটেন ইম্পর্টেন্ট। এখানে কিছু টার্ম আছে, like first term is known as cluster computing. I don't know whether you have heard or not, I think you have heard this, cluster computing. What is cluster computing? Basically in cluster computing, cluster means what? আমরা এই ক্লাস্টার টার্মটা আমাদের ডিবিএমএস এর মধ্যে, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ আমরা দেখব, আমরা পাবো। Cluster means what? Basically cluster means related things in a same place. Related thing in a same place. There are different places, there are different locations, related things are kept in a same place. So in cluster computing what happens? Different computers connected via LAN to work as a single computer. That is the thing. Different computers connected via LAN or something, via network. It must not be a LAN always, it may be WAN or anything else also, LAN, WAN, MAN, WLAN, whatever may be, but they are connected and they are working as a single computer. So that is basically cluster computing. Okay.
What is the advantage? Improves the combined performance of the organization. Organizationের যে পারফরম্যান্স ইমপ্রুভ করে। So thing is তো কি রিলেটেড কম্পিউটার, suppose an organization তার different departments আছে, different departments আছে, finance department, marketing, HR, different departments আছে। তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কম্পিউটার গুলো ইট ইজ নট লাইক কি যে তাদেরকে একই জায়গায় থাকতে হবে, তারা ডিফারেন্ট লোকেশনে থাকলেও তাদেরকে আমরা ল্যানের থ্রু দিয়ে ক্লাস্টারের মতন করে ইউজ করতে পারবো। দ্য কনসেপ্ট ইজ লাইক দ্যাট বেসিক্যালি। ল্যানের থ্রু দিয়ে বা ওয়ানের থ্রু দিয়ে, নেটওয়ার্কের থ্রু দিয়ে তাদেরকে আমরা একটা ক্লাস্টার হিসেবে ধরে তারা একসঙ্গে পারফর্ম করতে পারবে। তোমাদের 5টা ফিনান্স রিলেটেড কম্পিউটার আছে যাদের কাজ হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলোকে প্রসেস করা। তাদের লোকেশন যদি ফিজিক্যাল লোকেশন যদি আলাদা হলো, তাদেরকে আমরা ল্যানের থ্রু দিয়ে বা ওয়ানের থ্রু দিয়ে কানেক্ট করে একই সঙ্গে পারফর্ম করাতে পারছি। সো দ্যাট ইজ বেসিক্যালি ক্লাস্টার কম্পিউটিং। একই জায়গায় রিলেটেড জিনিসটা একই জায়গায়। Next, there is a concept known as grid computing. So, what is grid computing? Grid computing basically